তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে গিফট অপশনটা তোমরা মানে ইনস্টাগ্রামে পে আউটটা সেট করবে। আমি কথা বলতে থাকি, ততক্ষণ তুমি দেখে নাও কিভাবে করছি। তো এটা কিন্তু তোমার হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম সব সেম সেটআপ, তোমরা এইভাবে দেখে দেখেও কিন্তু করতে পারো। তো এখন দেখো যে ইন্ডিভিজুয়াল রাখবে, রাখার পরে তোমার ডেট অফ বার্থ, ইন্ডিয়া কান্ট্রি, তোমার নাম যেটা আছে সেটা দেবে, আধার কার্ড বা প্যান কার্ডে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেটা কিন্তু দিবে না, তারপরে দেবে ইন্ডিয়া আর ইন্ডিভিজুয়াল এটাই কিন্তু দিবে, তাছাড়া অন্য কিছু কিন্তু দিবে না। এখন দেখো এই যে এখানে আসবে যে তোমার নাম, ফার্স্ট নেম, লাস্ট মিডিল নেম যদি কিছু থাকে দিবে, তারপরে হচ্ছে তোমার এলাকার ঠিকানা, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট কোথায়, সব কিছু দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে প্যান কার্ডের নাম্বার চাবে, সেটাও দেবে। দেওয়ার পরে হচ্ছে তোমার এখানে নিচে একটা আছে জিএসটি, ওটা কিন্তু দিবে না, ওটা দিতে হবে না। তারপর নিচে একটা গোল মতো আছে, ওইখানে একটা গ্রিন টিক দিয়ে তারপরে ডান করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো কোনো একটা অপশন তুমি ভুলে গেলে। তো ডান করার পরে এই যে এখন তোমার হচ্ছে এই ফোন নাম্বারও কিন্তু চাবে, ফোন নাম্বারটাও দিতে হবে। অনেকে হয়তো ভাববে যে ইনস্টাগ্রামে এটা ফেসবুকে কি করে, সব পে আউট অ্যাকাউন্টে কিন্তু সেটা ব্যাগ আমি তোমাদের বারে বারে বলছি। তো এটা দেখে কিন্তু করলেও কিন্তু ওটা হয়ে যাবে, যে স্টার সেটআপ বা যে কোনো সেটআপ। তো এখন দেখো ডান করে দেবে, ডান করে দেওয়ার পরে তোমাদের কাছে আসবে যে ব্যাঙ্ক ট্রান্সফার, অনেক ট্রান্সফার আসবে, তোমরা শুধু ব্যাঙ্ক ট্রান্সফারটাই কিন্তু দিবে, এটাই কিন্তু সব থেকে বেশি সুবিধা। তারপরে যে লিঙ্ক পে আউট মেথড এখানে টাচ করবে, টাচ করলে দেখো এরকম একটা আসবে, এখানে আসবে তোমার কান্ট্রি ইন্ডিয়া, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আসবে, তারপরে আসবে তোমার এখানে আইএফসি কোড আর ব্যাংকের নাম্বার। তো তোমাদের সবসময় বলবো ভালো মতো দেখে শুনে যেই ব্যাংকের বই ঠিক আছে ওইটা দিবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিলে সব থেকে ভালো সুবিধা হয়। তো এটা দিবে, আইএফসি কোডটা ভালো মতো দেখে শুনে দিবে, আর ব্যাংকের নাম্বার টাম্বার সব দিবে। দেওয়ার পরে যে নিচে টাচ করবে তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখে শুনে কিন্তু ব্যাংকের নাম্বার টাম্বার দিবে, হুড়স্থাল করে দিবে না, কারণ পরে যদি অসুবিধা হয়ে যায়, কোনো একটা নাম্বার টাম্বার ভুল হয়, তখন কিন্তু ব্যাংকে টাকা ঢুকতে খুবই অসুবিধা হবে, সেই কারণে ভালো মতো দেখে শুনে কিন্তু দিবে, ঠিক আছে। তো এখানে দেখো নিচে টাচ করবে, টাচ করলেই কিন্তু আরেকটা ইন্টারফেস আনবে, সেটা দেখাচ্ছি দাঁড়াও। তো এই পর্যন্ত কিন্তু হয়ে যাবে। এখন আসবে মেন যে ট্যাক্স ইনফো, এটা হচ্ছে সব থেকে মেন, এটা কিন্তু ভালো মতো করতে হবে। এটা অ্যালাউ করবে, ট্যাক্স ইনফোর পরে অ্যালাউ করার পরে তোমাদের একটা দাঁড়াও অন্য একটা ইন্টারফেস, যেটা তোমরা যে ইউএস নাকি এটা আসবে। তো তোমরা যদি ইউএস থেকে হও তাহলে ঠিক আছে ইএস লিখবে, আর নাহলে নো, যেহেতু আমরা ইন্ডিয়ার থেকে সেই কারণে কিন্তু নো দেবো, দিয়ে নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে তোমাদের কাছে একটা মানে যেরকম আসবে যে সিলেক্ট কান্ট্রি, মানে তোমরা এখান থেকে যে ইন্ডিয়া, বাংলাদেশ যা যেটা আছে সেটা দিবে। আমরা যেহেতু ইন্ডিয়ার থেকে সেই কারণে ইন্ডিয়াটাই কিন্তু দিয়ে দেবো, যার যেটা কান্ট্রি সেটা দিবে। সবসময় কিন্তু ঠিক দিবে, এখানে কিন্তু কোনো কিছু ভুল দিবে না, ডকুমেন্টসে যেটা আছে সেটাই দিবে। তারপরে আই হ্যাভ এ ইউএস টিন, এটা টাচ করে কিন্তু নেক্সট করে দিবে, তাহলে কিন্তু এটা হয়ে গেল। নেক্সট করার পরে কিন্তু তোমার সব মানে ডিটেলস চলে আসবে, এখানে দেখে নেবে ঠিকঠাক মতো ফর্মটা ফিল আপ করা হয়েছে নাকি, তারপরে কিন্তু নেক্সট দিয়ে দেবে, এখানে সব দিয়ে দিবে তোমার কান্ট্রি। তুমি আরেকটা ইচ্ছে করলে তুমি দুটো মানে সে কী করে প্রাইমারি অ্যাড্রেস দিতে পারো। তো সব ঠিক থাকলে তারপরে এটা দিবে, এটার পরেও দেখবে যে সব কিছু অ্যাড্রেস পিন নাম্বারটা ঠিক আছে নাকি, যদি ঠিক থাকে নেক্সট দিয়ে দিবে। নেক্সট দেওয়ার পরে যে জিরো অফ সার্ভিস এটা টাচ করে নেক্সট করবে। ওই যে উপরে একটা গ্রিন টিক দিবে, দেওয়ার পরে যে নিচে দেখো তুমি যে ডেটে ফর্মটা মানে ফিল আপ করছো মানে পে আউটটা, সেখানে ডেটটা দিবে, আর তারপরে তোমার এটা সিগনেচার করে তারপরে যে নেক্সট করে দিবে, ঠিক আছে। নেক্সট করার পরে আরেকটা অ্যাড্রেসের ইসে দিবে, মানে ফর্ম ফিল আপ করতে দিবে। ফিল আপ কি এখানে তুমি দেখে নিবে যে সব কিছু তোমার ঠিক আছে কি না, করার পরে সাবমিট ফর্ম। তারপরে আরেকটা দিবে যে এখানে একদম ভেরিফাইড সব ঠিক আছে কি না, এটা দিয়ে একদম তুমি সাবমিট করে দিবে, তাহলে কিন্তু ফর্ম একদম সাবমিট ডান। এই দেখো ডান হয়ে গেছে, একটু লোডিং নিতে সময় নিচ্ছে। তোমার কিন্তু সেটআপটা করা কমপ্লিট। এখন এই গিফট পেলে তোমার কিন্তু গিফট কিন্তু এখানে জমা হবে, যে তোমাকে গিফট দিবে।